الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا جشن آمد رسول সবার আওয়াজ আসতে হবে জশ্নে আমদ রসূল আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ বিবি আমিনা কে ফুল اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول اللہ بی بی آمنہ کے بول جب کہ سرکار تشریف لانے لگی حور و غلمان بھی خوشیاں منانے لگی ہر طرف نور کی روشنی چھا گئے مصطفیٰ کیا ملے زندگی مل گئی اے حلیمہ تیرے
گود میں آگے اے حلیمہ تیرے گود میں آگے دونوں عالم کے رسول اللہ دونوں عالم کے رسول اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول جشن آمد رسول چہرہ مصطفیٰ جب دکھایا گیا چپ کے چاند اور تارے شرما گیا آمنہ دیکھ کر مسکرانے لگی ہوا مریم بھی خوشیاں منانے لگی آمنہ بی بی سب سے یہ کہنے لگی آمنہ بی بی سب سے یہ کہنے لگی دعا ہوگی قبول دعا ہوگی قبول اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول بی بی آمنہ کے پھول اللہم وَعَلَىٰ عَلَيْهِ سَيِّدِينَا صلاة يا رسول اللہ علیکم تو جہاں کے والی کا دو جہاں پہ چھایا ہے دو جہاں کے والی کا دو جہاں پہ چھایا ہے دو جہاں کے والی کا دو جہاں پہ چھایا ہے ان کی تو خدا نے ان کی تو خدا نے ان کی مرضی سے بنایا ہے ان کی تو خدا نے ان کی مرضی سے بنایا ہے صلاۃ یا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم
وبارك عليه আঞ্জুমানে মুহিব্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটির উদ্যোগে দরবারে হাশমিয়া আলিয়া শরীফে ইমাম আহলে সুন্নাত শাহবাজে খিতাবত रहनुमाए तरीकत आलमबरदार अहले सुन्नत मुर्शिदुल करीम हुजूर किबलाए आलमेर नूरानी मजार पाकेर मध्य बसे आशिकाने हाशिमी कमिटी बांग्लादेशेर व्यवस्थापनाय शाहजादा इमाम अहले सुन्नत पीरे तरीकत खलीफाए फरहादाबाद दरबार शरीफ हजरतुल हाज अल्लामा काजी मोहम्मद नईमुद्दीन हाशिमी मुंतजिलुल आलीर सभापतित्वे विश्व मानवतार मुक्तिर अरण्य दिशारी शफीउल मुस्लिमीन रहमतुल लिल आलामीन हुजूर पुरनूर शाफिई यौमिन नुशूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर এই বিশ্ব দরাদমের তশরিফ আওয়ারকে কেন্দ্র করে আয়োজিত আজকের এই আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত সামিঈন কিরাম नाज़रीन नाज़रात सामिईन सामिआत रहमानी व रहिमाकुमुल्लाह ताआला अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা আজকে এমন এক মহিমান্বিত মাহফিলের মধ্যে বসেছি যেই মাহফিল কারার মধ্যে আমরা যতক্ষণ বসব আমাদের বাতিল ফিরকারা যতই বলুক না কেন ঈদে মিলাদুন নবী বেদাত শিরক হারাম, কিন্তু আমরা আল্লাহর কোরআনের উপর যদি বিশ্বাস রাখি, আল্লাহর কোরআনের যদি আমি পরে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই এই মাহফিল এটা কোনো সাধারণ মাহফিল না, এটা নিশ্চয়ই আল্লাহর নবীদেরকে নিয়ে আল্লাহ যেই মাহফিল সাজিয়েছেন সেই মাহফিলের মধ্যে আমরা আজকে বসে পড়লাম। কথা বলেন ঠিক কিনা? আমরা সবসময় আমরা শুনে থাকি নামাজ আমরা পড়ি কার জন্য? ব্যাগ্রহণ করি কার জন্য? রোজা আমরা রাখি কার জন্য? হজ আমরা করি কার জন্য? কিন্তু আল্লাহ এগুলো করে, কিন্তু আল্লাহ করেন কি? আল্লাহ আমার রসুলের উপর দরুদ পাঠ করেন, যেটা আমার আল্লাহও করেন, ফেরেশতারাও করেন, আমরাও করি। ঠিক কিনা? ঠিক তেমনি আমার আপনার দেশের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল দেখবেন, শানে রিসালাত মাহফিল দেখবেন, শানে সাহাবা মাহফিল দেখবেন, অনেক রকমের মাহফিল দেখবেন, কিন্তু এই মাহফিলগুলো এগুলো আমরা করি, আমার আল্লাহ করে। আমার আল্লাহ করে। আমার আল্লাহ যেই মাহফিল আরশে মুআল্লার মধ্যে সমস্ত আম্বিয়া ইকরাম নিয়ে করেছেন, সেই মাহফিল হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। আজকে আমরা আম্বিয়া ইকরাম নিয়ে আল্লাহ যেই মাহফিল সাজিয়েছেন সেই মাহফিল আমরা আজকে দরবারে হাশমিয়া আলিয়া শরীফের মধ্যে করতে যাচ্ছি। আর বড় করে বলেন, এখানে কোনো প্রকার ভুল আছে? কথা বলেন, ভুল আছে? জশ্নে জুলুস বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল বলেন, যত বাধা দিবে তত বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আগে এক সময় আপনারা জানেন ইমাম আহলে সুন্নাত रहनुमाए तरीकत आलमबरदार আহলে সুন্নাত মুর্শিদুল করিম হুজুর কিবলায়ে আলম এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেমিনার চালু করেছিলেন ইমাম হাশমি। কথা বলেন ঠিক কিনা? তখন আর কোথাও ছিল না। আজকে যত বাধা দিচ্ছেন, যত বাধা দিচ্ছেন, তত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় আজকে 12 দিন পর্যন্ত ঈদে মিলাদুন নবী করে আমার কামলিওয়ালা নবীর শুভাগমনকে কেন্দ্র করে আজকে মাহফিল সাজিয়ে এটাই জানিয়ে দিতে চাচ্ছেন, যেটা আমার আলা হযরত বলেছিলেন। আলা হযরত বলবেন, আলা হযরত বলছিলেন, আলা হযরত আমাদেরকে বলে গেছেন, দুনিয়ার মানুষ মনে রাখো, আমার রাসূলের মিলাদ আমরা হাসরের ময়দান পর্যন্ত চালাবো। হাসরের ময়দানের মধ্যে গিয়েও সেদিনও আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে আমরা হাসরের ময়দানকে মুখরিত করব। কথা বলেন। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, দরবারে আলিয়া হাশমিয়া। সেজন্য আমরা আলা হযরতের জবানে যদি বলি
हश्र तक डालेंगे हम पैदाइश मौला का धूम, हश्र तक डालेंगे हम पैदाइश मौला का धूम, मिसल फारस नजद के, मिसल फारस नजद के किला गिराते जाएंगे। बड़ा करे बोलें खाक हो जाए अदब जल कर मगर हम तो रज़ा, दम में जब तक दम रहे, दम में जब तक दम रहे, जिक्रों का सुनाते जाएंगे। और यार একটু বড় করে নাচ ফুরুদ্দি হস্টনে হলো গলা ভাঙা মিক্কি আমরা বুঝ দেখুন আওয়াজ বুঝ দেখুন ওনারা যদি মাতন্দ গলা সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? মাতিল সাফ হয়ে যাবে ওনারা মাতিলা স্প্রিহা হবে, স্প্রিহা বলে আস্তে আস্তে আওয়াজ সাফ হয়ে যাবে। তোর ওরা তো সিলেছি তো গলা বেতর করে বগি ফতেবা তো সিলে দি গলা বেতর বগি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহর নবী হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে দিয়ে কত ধন্য করলেন, আল্লাহর মহান নিয়ামত আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আদম সফিউল্লাহর উম্মত বানান নাই, আল্লাহ আমাদেরকে নূহ নজিউল্লাহর উম্মত না বানিয়ে, ঈসা রূহুল্লাহর উম্মত না বানিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না বানিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় মাহবুব যাকে সৃষ্টি করে আল্লাহ জাল্লা শানুহু কায়নাতের সমস্ত কিছুর মালিকানা দান করেছেন, যাকে আল্লাহ মুখতারে কুল বানিয়ে দিয়েছেন। আমার রাসূল এলান করতে লাগলেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি। আল্লাহ জাল্লা শানুহু পুরো দুনিয়ার মধ্যে যত কুঞ্জি আছে, যত ধন সম্পদ আছে, যত নিয়ামত আছে, সমস্ত কিছুর চাবিকাঠি আমি মুস্তাফাকে দান করেছে। সেজন্য আমরা আপনারা যারা মিলাদুন নবীর এই মাহফিলের মধ্যে বসে গেলাম, আমরা আপনারা অবশ্যই আমাদের অন্তরের মধ্যে যদি ইখলাস এবং মহব্বত নিয়ে আমরা আমার রাসূলের কাছে চাইতে জানি, যা চাইব আমার রাসূল আমাদেরকে তাই দেবেন। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো প্রকার সন্দেহ, কথা বলেন সন্দেহ? কারণ আমার আল্লাহ আমার রাসূলকে সব কিছুর মালিকানা দিয়েছেন। সেজন্যই আমার কমলিওয়ালা নবী হুজুর ইবনে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব আল আসলামী আমার রাসূলকে প্রত্যেকদিন ওযুর জন্য, তাহাজ্জুদের ওযুর জন্য পানি এনে দিতেন। আমার রাসূল কখন বের হবেন অপেক্ষায় থাকতেন, কখন মুস্তাফা বের হবেন তাকিয়ে থাকতেন, কখন মুস্তাফা বের হবেন রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, হুজরার দিকে তাকিয়ে থাকতেন, কখন মুস্তাফা বের হবে আর আমি আমার রাসূলকে একটু ওযুর পানি এনে দেব। কি সুন্দর মঞ্জর ছিল সেদিন। এভাবে তাকতে থাকতে একদিন আমার কমলিওয়ালা নবী বের হলেন। হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামী আমার রাসূলের জন্য পানি নিয়ে হাজির। আমার রাসূল যখন দেখলেন রাবিয়া পানি নিয়ে দাঁড়িয়ে আছে আমার রাসূলের জন্য, আমার কমলিওয়ালা নবী হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলতে লাগলেন, এ রাবিয়া, প্রত্যেকদিন তুমি আমি রাসূলের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকো, প্রত্যেকদিন তুমি আমার জন্য পানি নিয়ে অপেক্ষায় থাকো। এ রাবিয়া,
আজকে আমি রাসূলের কাছে চাও, আজকে তুমি আমি রাসূলের কাছে চাও, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি আজকে তোমাকে তাই দান করব। আর বড় করে বলেন, আচ্ছা বলেন, যা চাইবো তাই দিতে পারবো কে বলবেন? যার কাছে সব আছে। হয়তো নৌ বুঝন বললাম, যার কাছে, আমার কাছে যা নাই আমাকে তা দিতে বললে দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো? কারো কাছে গাড়ি নাই, বলে যে আমাকে একটা গাড়ি দেন, দিতে পারবে? কারো কাছে বাড়ি নাই, যদি বলে যে একটা বাড়ি দেন, দিতে পারবে? কাউকে যদি বলেন আমার কাছে আমাকে 1 লক্ষ টাকা ধার দেন, কিন্তু তার কাছে 5 টাকাও নেই, সে কি আপনাকে 1 লাখ টাকা দিতে পারবে? পারবে না। কিন্তু আমার রাসূলের সাহাবী হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামি আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইবো। কি চাইবো? আপনি রাসূল আমাকে এমন কিছু দিতে হবে যেটা দুনিয়াবি কোনো সম্পদ না, দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই, এমন একটা সম্পদ আমি চাইবো আপনি রাসূল দিতে হবে। রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা ওনার ভরসা ছিল, ওনার আকীদা ছিল, আমার রাসূল যেহেতু দিবে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার রাসূলকে মালিক বানিয়েছেন আর আমার রাসূল দিতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামি আমার রাসূলকে চাইলে মাত্র দিতে পারবেন এমন আকীদা অন্তরে রেখে তিনি আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই। আর বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাবিয়া প্রত্যেকদিন আপনি রাসূলের জন্য পদ্মাবর্তী পানি নিয়ে দাঁড়িয়ে যাই, আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জান্নাতের আলা মাকানের মধ্যে থাকবেন, আমি জান্নাতের আদনা মাকানের মধ্যে থাকব, তখন তো আপনার খেদমত করার সুযোগ পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সুযোগ করে দেন, আমাকে একটা সুযোগ করে দেন, আমি যেন ওই জান্নাতের মধ্যে গিয়েও আপনি রাসূলের সঙ্গে থাকতে পারি, আর আপনি রাসূলের জন্য আমি সেখানেও খেদমত আঞ্জাম দিতে পারি। আল্লাহর রাসূল হুজুর পুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে দেরি নাই, আমার রাসূল বলেন, এ রাবিয়া, তোমাকে আমি আমার সঙ্গে থাকার পারমিশন দিলাম। আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে নিশ্চয়ই সে তার সঙ্গে হাসরের ময়দানে থাকতে পারবে। বড় করে হন, আরো একটু বড় করে বলেন। আচ্ছা এখন বলেন, আমরা যারা আজকে ইমাম আহলে সুন্নাত মুর্শিদুল কারীম হুজুর কিবলায়ে আলমকে ভালোবাসি, হুজুর কিবলার জন্য যারা ফিদা, আমরা কি আর মাহরুম যাব? তারা নমাতারা মাহরুম যাবে না? বদ্দাবে নমাতার কে মাহরুম যাইবে? যেহেতু আমরা ইমাম হাশিমের পাগল, ইমাম হাশিমি সেদিনও আমাদেরকে ফেলে ইমাম হাশিমিও থাকবেন না, তিনিও আমাদেরকে নিয়ে হাসরের ময়দানের মধ্যে উঠবেন, আর আমাদের পক্ষে আল্লাহর দরবারে তিনিও সুপারিশ করবেন। একটু বড় করে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই চাই কিনা হাসরের ময়দানে আমরা ইমাম হাশিমির সঙ্গে থাকি? এটা চাই কিনা? সেজন্য আমরা বলি, ভাবিতে নিয়ে যাবে আপন করে হাসরে রাখিও শরণ পাপী দাসরে, হাসরে রাখিও শরণ পাপী দাসরে, তাকি বোঝে তোমার চরণ ধরে, তাকি হাশিমি চরণ ধরে, ইমামে হাশিমি। ইমাম
ইমাম হাশিমের ভক্ত যারা আছেন পিছনে থেকে সামনে সবাই পড়তে হবে ইমামে হাশিমি তোমায় সালাম ইমামে হাশিমি রসূল পাকে নয়ন তারা রসূল পাকে ইমামে হাশিমি সালাম ইমামে হাশিমি মৌলানির তুমি হও প্যারা মৌলা আলীর তুমি হও প্যারা ইমামে হাশিমি ইমামে হাশিমি নূর নবীজির নূর চমক হাসানে অনুপম সুবার জনক হাসানে অনুপম সুবার জনক কারবালা শহীদের প্রাণের পুলক কারবালা শহীদের প্রাণের পুলক ইমামে হাশিমি ইমামে হাশিমি রসূল পাকের নয়ন তারা রসূল পাকের নয়ন ইমামে হাশিমি তোমায় সালাম ইমামে হাশিমি বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ইমাম হাশিমের দামান ধরে থাকি নিশ্চয়ই আমরাও মাহরুম যাব। বলেন মাহরুম যাব। পিছনের ইয়াং ভাইরা যারা একটু একটু কথা বলতেছেন আমার দিকে একটু মন দেন, আমার দিকে মন দেন, পিছনে কথা বলার দরকার নেই। মিলাদুন নবীর মাহফিলে যতক্ষণ বসবেন এই আকীদা অন্তরের মধ্যে ধারণ করবেন, নিশ্চয়ই আমাদেরকে আবার কমলিওয়ালা নবী দেখতে পাচ্ছেন। আর যার মাজারের সামনে বসছি উনি কি মরা নাকি? মরা না, উনি ওখান থেকে আমাদেরকে দেখতেছেন, তো এখান থেকে আমাদেরকে দেখতেছেন। সেই আকীদা বিশ্বাস যদি আপনার অন্তরের ভেতরে থাকে নিশ্চয়ই ইমামে হাশিমি আমাদের সালাম কবুল করে আমাদের জন্য দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমার রাসূল না করে নাই কেন? কারণ আল্লাহ আমার রাসূলকে সবকিছু দান করেছেন, সেজন্য আমার রাসূলের একটা নামে পাক হলো আবুল কাসিম। আবুল কাসিম মানে আমার রাসূলের কোন ছেলের নামে আবুল কাসিম নয়, বরং আল্লামা কুস্তানি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতে লাগলেন ওয়াকুনিয়াতু আবুল কাসিম লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলুহা। যেহেতু আমার কমলিওয়ালা নবী যারা আমার রাসূলের প্রেমিক, যারা আমার রাসূলের শরীয়তকে আঁকড়ে ধরেছেন, আমার রাসূলকে ভালোবেসেছেন, তাদেরকে আমার রাসূল জান্নাত দান করবেন। সেজন্য আমার রাসূলের একটা নাম হলো আবুল কাসিম। বড় করে বলেন ঠিক না বেটি? সেজন্য আমরা বলি জান্নাত से जे हुए मेरे नबी के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों के धूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद
मोहम्मद रसूल है। नज़ाराए बेहेश्त की, नज़ाराए बेहेश्त की चाहत फुदूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। वो दिल बहुत अजीज है मेरे हुजूर की, मेरे हुजूर की, जिस दिल में इश्क मुर्तदा, जिस दिल में इश्क मुर्तदा हसन हुसैन है। जब दिल की आईने में मोहम्मद रसूल है। नज़ाराए बेहेश्त की चाहत फुदूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है। अल्लाहुम्मा वाला ने सैयदीना। अल्लाह रसूल हुजूर पुरूर सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যা চেয়েছেন আমার রাসূল তা দান করেছেন। কখনো আমার রাসূল না শব্দ বলে, বলেন না, না শব্দ বলে। আপনাদের মনে হয় কষ্ট লাগতেছে, বুঝতে কষ্ট হচ্ছে, একটু একটু কষ্ট করবেন না আমার জন্য, আমার সঙ্গে একটু কথা বলবেন। তো কথা না বললে বাজিয়ে থাকতে ময়ূর জিঙ্গি, একটু কথা বলবেন। আল্লাহ রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূলের সাহাবীরা যখন যা চেয়েছেন আমার রাসূল তা দিয়েছেন। আমার রাসূল একবার এক যুদ্ধ থেকে আসতেছিলেন অথবা একটা সফর থেকে আসতেছিলেন। বর্ণনার মধ্যে কোন কোন বর্ণনায় হুদাইবিয়া থেকে আমার রাসূল যখন ফিরে আসতেছিলেন, পথের মধ্যে যখন আমার রাসূল যাত্রা বিরতি করলেন। আমি গতকালকে এই আলোচনা এটা নজমিয়ার হাটের মধ্যে করেছি। ওই নাসির ভাই আছে একটা লেন আমার ফরিদে হুদুর সুরত হারিয়ে অড় কই এটা দুই তারা কেউ ওয়াসিলা তেল হইতে হবে। আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কমলিওয়ালা নবী যখন হুদাইবিয়া থেকে আসতেছিলেন, আস্তে 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 এক জায়গার মধ্যে এসে আমার রাসূল যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পরে আমার রাসূলের সাহাবীরা আমার রাসূলের সামনে গিয়ে সবাই দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতগুলো মানুষ কিন্তু আমাদের কাছে কারো কাছে পানি নেই, আমাদের কাছে পানি নেই। আমাদের কারো গোসলের হাজত হয়েছে, আমাদের মধ্যে কারো পানির তৃষ্ণায় পেয়েছে, আমাদের মধ্যে অনেক আছেন যাদের বিভিন্ন রকমের হাজত হয়েছে যেগুলোর জন্য পানি দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উট ঘোড়াগুলো এগুলোকে পানি পান করাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য পানি লাগবে, একটু পানির ব্যবস্থা করুন। কিন্তু আমার কমলিওয়ালা নবী যখন সাহাবীরা এই কথা বলেছেন, আমাদের দেশের ওহাবিরা হলে তারা বলতো রাসূলের কাছে কেন, তোমরা গিয়ে একটু আল্লাহর কাছে যাও। ওহাবি হলে কি হইতো দে, তারা নহর হয়, তারা নহর। ওহাবি হলে কি হইতো দে, ওহাবি হলে বলতো আল্লাহর কাছে চাও। কিন্তু আমার কমলিওয়ালা নবীর সাহাবী এরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করুন। আমার কমলিওয়ালা নবী বলে নাই তোমরা আমার কাছে চাইতে আসছো, তোমরা যাও গিয়ে আল্লাহর কাছে চাও। আমার রাসূল সেটা বলে নাই। আমার কমলিওয়ালা নবী বলেন
আইনা আলী, আলী কোথায়? আলীকে একটু ডাকো, আলীকে একটু ডেকে নিয়ে আসো। মাওলা আলী উপস্থিত হলেন। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়েছে। আপনি নির্দেশ দিন, হুকুম করুন। ইয়া রাসূলুল্লাহ, হুকুম দিন। আমার রাসূল বলেন, এ আলী, সামনে যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের পাদদেশ দিয়ে, এই পাহাড়ের মাঝখান দিয়ে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, ওই রাস্তার মধ্যে তুমি একটু যাও, ওখানে গিয়ে দেখতে পাবা একটা কালো হাবশী গোলাম, একেবারে কৃষ্ণ আকার, একেবারে কৃষ্ণকার একজন কালো গোলাম। সে ওই রাস্তা দিয়ে উট ভর্তি করে, বোঝাই করে উটের মধ্যে সে কিছু মশক নিয়ে, পানির মশক নিয়ে চলে আসতেছে। তুমি গিয়ে ওখানে তাকে পাবা, তাকে একটু আমি রাসূলের কাছে নিয়ে আসো। আপনারা কি মনোযোগ দিচ্ছেন? ফড়াওয়া ফারর 12 কিলোর। আচ্ছা, সিসি ক্যামেরা নো আসিল তে সালামাতেরিয়া, সিসি ক্যামেরা আসিল তে এখন না সাত আসিল না, মোবাইল আসিল এখন ইল্লে। স্যাটেলাইট ছিল, স্যাটেলাইট ছিল না, সিসি ক্যামেরা ছিল না, কিন্তু আমার কমলিওয়ালা নবী এখান থেকে বসে জানিয়ে দিচ্ছেন ওই দুই পাহাড়ের মাঝখানে যেই সরু রাস্তা, ওই রাস্তার মধ্যে গিয়ে দেখবা একজন কালো মানুষ, রঙও বলে দিচ্ছেন, রং রং কালো মানুষ, একজন কালো মানুষ, সে মশক ভর্তি পানি নিয়ে আসতেছে। তোমরা গিয়ে তাকে আমার কাছে নিয়ে আসো। করে বলেন ঠিক না ঠিক? পারলেন কেমনে? পারলেন কেমনে? ওদিকে না আমার দিকে, পারলেন কেমনে? কারণ और कोई गैब क्या तुमसे नेहा हो बला, और कोई गैब क्या तुमसे नेहा हो बला, जब न खुदा ही छुपा तुम पे करो दुरूद, जब न खुदा ही छुपा तुम पे करो दुरूद, काबे के बदरो तुझा तुम पे करो दुरूद, तौबा के शम्सो दुहा तुम पे करो। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই পাহাড়ের পাদদেশের মধ্যে, ওখানে কে আছেন, তার সূরত কেমন, আমার কমলিওয়ালা নবী দেখতেছেন। তার কারণ হলো আল্লাহ জাল্লা শানুহু আমার রাসূলের, আমাদের এখানে একটা একটা দুইটা দুইটা চোখ আছে না নাই? ব্যাগুণত নাই আল্লাহর, সবার কাছে দুইটা দুইটা চোখ আছে, ঠিক না ঠিক? কিন্তু জিবরিল আমিন বলেন, আমি যখন এই রাসূলের নূরানি সিনা মুবারক চাক করলাম, সবকে সদর করলাম, আমি দেখতে পেলাম এই রাসূলের কলবের মধ্যে দুইটা চক্ষু আছে। ফিহা আইনান, এই কলবের মধ্যে দুইটা চক্ষু মুবারক আছে। এই চক্ষু মুবারক দিয়ে আমার কমলিওয়ালা নবী আজকে দরবারে হাশিমি আলিয়া শরীফের মধ্যে আমরা গোলামরা যারা বসে আমার রাসূলকে সালাম আরজ করতে লাগলাম। নিশ্চয়ই কমলিওয়ালা নবী ওই কলবের চোখ দিয়ে আমাদের সালাম গুলো দেখতেছেন আর কবুল করে নিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে একবার সালাম দিয়ে ফিরি। আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ সালাম বলে তোমার ওখানে ব্যাক করে তো ভরবে ফিসুর কোন নজর, কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। হাত আছে তো, হাত একটু নাড়েন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
हबीब अल्लाह नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारी आलम में ये देखो कैसा नूर छाया है, सारी आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारी आलम में ये देखो कैसा नूर छाया है, सारी आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या। तो বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল শুনতেছে কিনা? কথা বলেন, শুনেন কিনা? আমাদের আকীদা, আমার রাসূল, মদিনাওয়ালা রাসূল এখান থেকে আসেন যখন ডাক দেয়, নিশ্চয়ই কমলিওয়ালা নবী আমাদের ডাক শুনতে পায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার রাসূলকে তো আল্লাহ এমন কান দিয়েছেন, যেটা আলা হযরত বলে না, दूर नजदी को के सुनने वाले वो कान डाले करामत पहला मुस्तफा जाने रहमत पहला शमे बज़ में हिदायत जिस सुहाने करे चमका पे बाका चांद, जिस सुहानी गरी चमका तैबा का चांद, उस दिल अफरोज़े साथ पहला मुस्तफा जाने रहमत पहला शमे बज़ में हिदायत। করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের কান কেমন জানেন? শুধু আমাদের মতো মানুষের আওয়াজ শুনেন না, আমার রাসূল বলতে লাগলেন, এটা বুখারী শরীফের হাদিস, আমার কমলিওয়ালা নবী বলতে লাগলেন, আমি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতাম, তখন আমি একটা পাথর আমি রাসূলকে সালাম দিত, আমি রাসূল শুনতে পেতাম, উহুদ পাহাড় আমি রাসূলকে সালাম দিত, আমি শুনতে পেতাম ওই গাছ আমি রাসূলকে সালাম দিত, আমি রাসূল শুনতে পেতাম পরের হরিণ আমি রাসূলকে সালাম দিত, আমি শুনতে পেতাম পরের উট আমি রাসূলকে সালাম দিত। এই সমস্ত কিছুর সালাম যে রাসূল শুনতে পান, নিশ্চয়ই আমাদের আকীদা, আমরা এই কাত থেকে বসে আমার রাসূলকে সালাম দিয়েছি, নিশ্চয়ই আমার রাসূল শুনতে পাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আকীদা আছে তো, সবার আকীদা আছে তো। আমার রাসূল সেটা এমনি আমাদেরকে এমনি দান করে নাই, আল্লাহ সবকিছু দিয়ে দান করেছে। কথা বলেন, সবকিছু দিয়ে
পরিপূর্ণরূপে দান করেছেন। সেজন্যই আমার আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার কামলিওয়ালা নবীকে শুধু তোমাদেরকে দান করেছি নয়, বরং আল-ইয়াওমা এই দিনের মধ্যে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামতকে পূর্ণতা দান করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন ইসলামের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আচ্ছা বলেন এবার, যে রাসূল আমাদের জন্য সমস্ত নিয়ামতের খজিনা নিয়ে এসেছেন, সেই রাসূলের কাছে কোনো অভাব নাই, কোনো অভাব। সেজন্য সেদিন সাহাবীরা আমার রাসূলের কাছে গিয়ে বললেন, আমার রাসূল বলেন, ওই পাহাড়ের পাদদেশে মনে আছে নি ঘটনা কোনটা? এটা আমি বলছি না, এটা আমি বলছি না, এটা মসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করতে লাগলেন। ওই পাহাড়ের পাদদেশে যে কালো মানুষ চলে যাচ্ছেন, আমার রাসূল গিয়ে বলেন, আমার রাসূল আলীকে বলেন, আলী যাও যাও ওই কালো মানুষটাকে একটু আমার কাছে নিয়ে আসো, আমার কাছে একটু নিয়ে আসো। আমার কমলিওয়ালা নবীর নির্দেশে বড় আলী গিয়ে ওই কালো মানুষটাকে নিয়ে আসতে লাগলেন। যখন আমার কমলিওয়ালা নবীর কাছে নিয়ে আসতেছেন, ওই ব্যক্তি বলে যে আমাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে তো ঘরের মধ্যে আমার এলাকার আমার মুনিবরা আছেন, তারা আমাকে শেষ করে ফেলবে, তোমরা একটু আমাকে ছেড়ে দাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাওলা আলী বলেন, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তুমি যাওয়ার পরে বুঝতে পারবা কোথায় নিয়ে যাচ্ছি। ধরে নিয়ে আসলেন। যখন আমার কমলিওয়ালা নবীর সামনে আসলেন, আমার রাসূলের সামনে দাঁড় করালেন। আমার রাসূলের চেহারা দেখে যে এতক্ষণ পর্যন্ত আসতে চাচ্ছে না, যে এতক্ষণ পর্যন্ত না আসার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, আমার কমলিওয়ালা নবীর সামনে এসে সে এমন ভাবে তাকিয়ে আছেন, যে জিনিস সে কোনোদিন দেখে নাই, যে চেহারা কোনোদিন দেখে নাই। সে বলতে লাগলো, এমন চেহারা এটা আমি তো কোনোদিন দেখি নাই, এত সুন্দর রূপ আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর অবয়ব আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর চোখ আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর চুল আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর হাত আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর কথা আমি আমার কানে কোনোদিন শুনি না। রাসূলের সামনে কে? ওই হাবশী গোলাম তাকিয়ে আছেন হা করে। আমি এগুলো কি দেখলাম, আমি এটা কি দেখছি? সেজন্য আমার আলা হযরত ডাক দেন, वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं, वो कमाल हुस्ने हुजूर है। और আলা হযরত। আচ্ছা আমি কালাম বেশি বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আসলে ঘটনা যদি আরারে বানাই দে তুই ইমাম হাসিম কতটা বুঝুন, এই তারা মিডিয়া বদিকিরে এই মিডিয়া দি বাইরে লম্বিত না এর দরবার মাবরে তো আরারে বানাই দিবেই তো, তাহলে বলে হতায় হতায় নাচ ফরিদ পারি হাদাইকে বকশিসিং গোড়া পরে নিয়ে এলে কতটা বুঝুন, কষ্ট হলো না? আল্লাহর রাসূল হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চেহারা, আমার রাসূলের চেহারায় পাক থেকে ওই ব্যক্তি অবাক। এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ তার কোনোদিন দেখি নাই। হা করে তাকিয়ে আছেন। আর আমার রাসূল বলতে লাগলেন, এ হাবশী, তোমার মশকটা আমাকে কিছুক্ষণের জন্য দাও।
ওই ব্যক্তি কখন যে মশক দিয়ে দিয়েছেন জানে না, ওই ব্যক্তি কোনো চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার কমলিওয়ালা নবী ওই মশকটা নিলেন, মাত্র একটা মশক পানি, একটা মশক পানি সামনে রাখলেন, আর নূরানি হাত মুবারক, নূরানি ব্যাকুল হল নূরানি হাত মুবারক, নূরানি হাত মুবারক ওই মশকের মধ্যে ঢুকায়া দিলেন। মশকের মধ্যে নূরানি হাত মুবারক দিতে দেরি নাই, ওই মশক থেকে এমন ভাবে 7টা 8টা 10টা ঝর্ণা একসঙ্গে বের হতে লাগলো। ঝর্ণা বাইরে তো হত্তুরিয়া নবাতের হত্তুর অনাথ দেখুন না, হত্তুর অলত্তুন অলত্তুন বাইরে কি জন্না জন্না। আচ্ছা রসুলি বেঁকে আমত হলবো নবাতের রসুলি বা হাত তুললো না, আর আপনি যদি পানি মতো পরে দিয়ে হয় পানি হয়ে বোধ না বাড়ি বোধে। আমার রসুল হাত মুবারক ঢুকিয়ে দিয়েছেন, মাত্র ওখান থেকে ঝর্ণা বের হচ্ছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতে লাগলেন, এই হাত থেকে এমন ভাবে পানি বের হচ্ছেন, আমরা 1400 কিংবা 1500 সাহাবী আমরা সবাই গোসল করেছি, ওযু করেছি, আমাদের মশক ভর্তি করেছি, আমাদের উটকে খাওয়াইছি, আমাদের ঘোড়াকে পান করিয়েছি। আমরা সব কিছু শেষ করার পরে আমার কমলিওয়ালা নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার হাজত শেষ হয়েছে। আমার রাসূল হাত তুলে ফেলেছেন, মশকের মধ্যে যা পানি ছিল তার চেয়ে 1 ফোঁটাও কমে যায়। সেজন্য আমরা বলি, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी और फुल जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा के अज़मत का, मुस्तफा के अज़मत का हद है ना किनारा है, मुस्तफा के अज़मत का প্রত্যেকটা হস্টর মিকিলো বেহা মিকিলা দেখো বলে আরোগ্য আলা হযরত তো কিছু বলো। আলা হযরত বলতেছেন, লমিয়াতিন জিরো কা রিনি লমিয়াতি নজিরো কা রিনি মিসলে তো না শুদ পে जाना जग राज को सो है तुझको शहीदों से ना या रसूल البحر ولا والموج طغى من पे कस तूफान خوش रुबा من पे कस तूफान خوش रुबा मंझ धार में हो बिखरी मंझधार में हो बिखरी है हवा, मोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह, या रसूल अल्लाह।
या अना फी अतशों व सखाकतमो अगर सोए पाके अबरी करम अगर सोए पाके अबरी करम पर सनेहा रे रिमी झिमी पर सनेहा रे रिमी झिमी तो बूंद इधर भी घेरा जाना या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल बस खाम नवाए रज़ा नए तर्ज़ मेरी नए रंग मेरा नए तर्ज़ मेरी नए रंग मेरा इरशाद अहीबा ना देखे थाना चारिस राह पड़ा जाना या रसूल या रसूल या हबीब अल्लाह या रसूल तो बड़ो करे बोलें या रसूल अल्लाह आरो बड़ो करे या रसूल अल्लाह डाक दिচ্ছি শুনতেছ তো কথা বলেন শুনতেছ তো কারণ আমার রাসূল মরা বলেন মরা মরা রাসূলের আমরা স্মরণ করছি না আমরা মরা রাসূল তোমাদেরকে দিয়ে দিলাম হায়াতুন নবী জিন্দা নবী যেটা সেটা আমাদের ভাগে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কথা বলেন ঠিক না ঠিক হায়াতুন নবী আমাদের ভাগে আর মরা নবী তোমাদের ভাগে ঠিক না ঠিক শুধু আমার রাসূল মরা আমার রাসূলকে যে মরা বলতেছে আমার রাসূল জিন্দা নয় 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 আমার রাসূল বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন যুরযাকুহু সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন মাজারের মধ্যে আপন আপন কবরের মধ্যে জিন্দা 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 তাদেরকে রিজিক দেওয়া হবে সুবহানাল্লাহ আর বড় করে বলেন তাদেরকে কি দেওয়া হয় শুধু আম্বিয়া ইকরাম জিন্দা তা নয় আল্লাহর ওলিগণ যারা তারাও আপন কবরের মধ্যে বলেন না জিন্দা কিনা জিন্দা না হইলে ওনার কিলাইছেন হন না আর কিল্লাই দেড়ে জিন্দাতে তো আল্লাহ কি এখান থেকে আমি আপনাদেরকে আমি প্রায় সময় এখন এই কথাটা বলে থাকি আমারও কোনো সময় কোনো সমস্যা যখন পড়ি বা কোনো বিষয়ে যখন চিন্তিত হই তখন আমিও এসে দাঁড়াই এখানে আমিও এখান থেকে বসে ইখলাস নিয়ে চাইতে থাকি যখন দুনিয়ার এই হায়াতের মধ্যে ছিলেন তখন যেমন আমি খাদেম হিসেবে ছিলাম পা ধরে ধরে বলতাম আমাকে সমাধান দিতেন এখনো আসি মাজারের সামনে দাঁড়াই বলি আমি এখান থেকে যাওয়ার আগেই আমার কাজ সমাধান হয়ে যায় আর বড় করে বলেন না এখান থেকে যাওয়ার আগে কাজ সমাধান হয়ে যায় কারণ ইনি যে জিন্দা এটার মধ্যে কোনো সন্দেহ বলেন না কোনো সন্দেহ এই ধরনের মাহফিল করতে এক একজন মানুষের কত সময় লাগে কত পুরো বছর যাবে কিন্তু ইনারা এই আপনাদেরকে নিয়ে এত বড় বড় মাহফিল করে ফেলতেছেন যে সময় লাগতেছে না যা বলতেছেন তা কেমনে কেমনে হয়ে যাচ্ছে ঠিক না ঠিক কারণ ওই ভেতর থেকে উনি ব্যবস্থা করতেছেন ঠিক কিনা বলেন ভেতর থেকে উনি ব্যবস্থা করতেছে তো আমি বলছিলাম ওই কথা মনে আছে সবার সন্ধান মনে আছে না আল্লাহর রাসূল আপন হাত মুবারক থেকে ঝর্ণা বের করে দিয়েছেন
ওই হাবশী গোলাম তাকিয়ে আছেন, হা করে তাকিয়ে আছেন। আমি এগুলো কি দেখতে পাচ্ছি, আমি এগুলো আমার চোখকে তো বিশ্বাস করতে পারি না, এগুলো আমি কি দেখতে পেলাম। এই ব্যক্তি আবার বলতে লাগলেন, যখন আমার কমলিওয়ালা নবী সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা তো পানি পেয়েছো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি পাইছি তো। আমার সাহাবীরা, তোমাদের কাছে পানি ছিল না, কিন্তু তোমাদের কাছে অন্য কিছু তো আছে, কথা বলেন না, অন্য কিছু তো আছে। তোমরা এক কাজ করো, তোমাদের কাছে যার যা আছে সেখান থেকে কিছু কিছু দিয়ে একটা রুমালের মধ্যে হাদিয়ার পুটলা বানাও। সমস্ত সাহাবীরা সবাই একটু একটু দিলেন, যার যা আছে সেখান থেকে দিলেন, দিয়ে ওই ব্যক্তির জন্য একটা পুটলি বাঁধলেন, পুটলি বেঁধে ওই ব্যক্তিকে এনে দিলেন। আমার কমলিওয়ালা নবী বলেন, তোমাকে আমি কিছুক্ষণের জন্য এনেছিলাম, এবার তোমাকে আমি বিদায় দিচ্ছি। তুমি আমার সাহাবীদের ব্যাপারে কষ্ট নিও না, আমার ব্যাপারে কষ্ট নিও না। আমার সাহাবীদের পানির অভাব ছিল, সেজন্য তোমাকে ডেকে এনেছিলাম। আমার কমলিওয়ালা নবী তাকে বিদায় দিয়ে দিলেন। এখন ওই ব্যক্তি বলেন, আপনি তো, আপনার অবস্থা দেখে আমি বুঝতে পারলাম আপনি কোনো সাধারণ মানুষ বলেন না, সাধারণ মানুষ নয়, আপনি তো অসাধারণ একজন ব্যক্তি। আপনি আমাকে ডেকে আনলেন, আবার আমাকে খালি ফিরিয়ে দিবেন, এমনটা হতে পারে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত শাহিন শাহ শ্রীকোট ইমাম আল কাজী মুঈনুদ্দিন নুরুল ইসলাম হাশিমি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত হুজুর কদর আদামান। বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, মুজাহিদে দ্বীন মিল্লাত, মুফাক্কির ইসলাম হুজুর আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। সকলে উচ্চস্বরে বলি মারহাবা। হয় না, আর একটু বড় করে বলি আমার কথা আমি শেষ করছি, তারপর হুজুর শুরু করবেন। আমি কি বলছিলাম মনে আছে সবার? আমার রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি যাকে আমার রাসূল এখন উপঢৌকন দিলেন, হাদিয়া দিলেন, বলে যে তুমি এটা নিয়ে চলে যাও। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি শুধু হাদিয়া নিয়ে যাব, বুঝুন, হাদিয়া নিয়ে যাব। আপনাকে তো দেখে আমি বুঝতে পারলাম আপনি কোন সাধারণ মানুষ না, আপনার কাছ থেকে শুধু হাদিয়া নিয়ে যাব না, কেউ ডেকে এনে শুধু হাদিয়া দিয়ে বিদায় করে দিলে তো হবে না, আমাকে এমন কিছু দিতে হবে যেটা সাধারণ না, দুনিয়াবি কোনো নিয়ামত না, এমন কিছু জিনিস দিতে হবে। আমার রাসূল বলেন, তুমি কি চাও বলো, বলো, তুমি যেটা চাও সেটা দেওয়া হবে। ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ঈমানের নিয়ামত দিয়ে আমাকে মালামাল করে দিন। আমাকে কি দিন? ঈমানের নিয়ামত দিন। আমার রাসূল ওনাকে কলমা পড়িয়ে মুসলমান করে নিলেন। মুসলমান করার পরে আমার রাসূল জিজ্ঞেস করলেন, ঠিক আছে, এখন আর কিছু লাগবে? ওই ব্যক্তি বলেন, যখন আপনি রাসূল আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, তবে আপনি যদি দিতে চান আরেকটা নিয়ামত দিতে পারেন। দিতে চাইলে আরেকটা দিতে পারো, কি দিব? তুমি কি চাও বলো। আমার রাসূল বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষটা একেবারে কালো মানুষ করলে মতন না হইলে দেখছি তলা ডুললে একবারে হালা মানুষ, ইয়া রাসূলুল্লাহ। তখনও আমার রাসূলের দরবারে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে কালো মানুষ, কারণ আমি তো নিগ্র প্রকৃতির মানুষ, নাইজেরিয়ার মানুষ, আমি একেবারে কালো মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি দিতে চান তাহলে আমার চেহারাটা একটু সুন্দর করে দেন।
আরো বড় করে হন না, কি করে দেন, একটু সুন্দর করে দেন, সুন্দর করে দেন, আমার একটু সুন্দর বানাই দেন। আল্লাহ রাসূল একবারের জন্য বললেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাফফিরু ফিল আরহামে কাইফা ইয়াশা। আল্লাহ যাকে যেমন বানানোর রেহেমের মধ্যে বানিয়ে ফেলেছেন। আল্লাহ যেমন সূরত দেয়ার, আমরা যার যার সূরত সবগুলো আল্লাহর রেহেমের মধ্যে নির্ধারণ করেছেন, বাইরে নির্ধারণ করে নাই। আমার ভাইরা, আমার আল্লাহ যে সূরত দিয়েছেন, আমরা যেভাবে হোক না কেন, যেমনি চাই না কেন, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ প্লাস্টিক সার্জারি করলে এগুলো কিছুদিন পরে মস্কে যায়, চেঞ্জ করা যায় না। কিন্তু আমার কমলিওয়ালা নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাকে আল্লাহ মুখতারে কুল বানিয়েছেন, যাকে আল্লাহ সমস্ত কায়নাতের চাবিকাঠি দিয়েছেন, যাকে আল্লাহর সমস্ত খাজিনার মালিক বানিয়ে দিয়েছেন, আমার কমলিওয়ালা নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির চেহারার মধ্যে শুধু হাতটা বোলাতে দেরি নাই। ওই কালো প্রকৃতির, নিগ্র প্রকৃতির মানুষ সে একেবারে আরবের মানুষের মতো সুন্দর হয়ে গেল। আরো বড় করে বলেন, রাসূল চাইলে পারে কি পারে না? আরেকটু বলেন, পারে কি পারে না? কারণ আল্লাহ আমার রাসূলকে মুখতারে কুল বানিয়ে দিয়েছেন। আমার রাসূল চাইলে, বলেন না, চাইলে, ঠিক না বেটি? সেজন্য আমরা বলি, জাহাঁ নিয়াত কর দে ভরি জন্নত হে বা কর দে, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, की गुप में वो साये जुल्फे दुता कर दे। আল্লাহ পাক জাল্লা শানহু আজকের এই মাহফিল কবুল করুন। আরো বড় করে হন। আপনাদের কষ্ট হয়েছে না? বেশি বলছি তো করছোই না, আর হতে মজুর গেলে এখন উজুর করে। আমি যে কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে কথা বলেছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে এটার উপর আমল রাখার, আকীদা এবং আমাদের আকীদাকে পাকাপুক্ত করার তৌফিক দান করুন। আমি একটা ঘটনার মধ্যে আমার রাসূলের ব্যাপারে আমরা সুন্নি মুসলমানদের প্রায় 6টা আকীদা দিয়ে দিয়েছি। 6টা আকীদার কথা বলেছি, আপনারা খেয়াল করলে দেখবেন 6টা আকীদার কথা বলেছি। সুতরাং আল্লাহ আমাদেরকে আকীদার উপর মজবুত থাকার তৌফিক দান করুন। যেটুকু সময় আপনাদেরকে নিয়ে পড়েছি, আপনারাও পড়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক ইমামে আহলে সুন্নাত হুজুর কিবলা আলমের একটা নেকাহে করম আমাদের সকলকে দান করুন। একটু বড় করে বলি, এখনই আপনাদের সম্মুখে নুরানি মানি পুরজোশ তানবীর তাকরীর পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সিফাতুল গৌসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, মুজাহিদে দ্বীন মিল্লাত, মুফাক্কিরে আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মুদ্দাসিল্লাহুল আলী। নারায়ে